যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে তার দিকে লক্ষ্য রেখে প্রচারণা করতে হবে। যেমন আপনারা এখানে আমি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় জনসভা হয়, ছাত্রলীগের প্রোগ্রাম হয়, তখন সবাই বক্তব্য দেন আমার ভাই বিশ্বাস ঠিকানা ইরন ভাইয়ের নেতৃত্বালয়ে সেই করে, কিন্তু কেউ বলে না 132 কোটি টাকা পেয়ে একটি ওয়াটার প্ল্যান্ট করা হয়েছে সিলেটে। কেউ বলে না 160 কোটি টাকার বিনিময়ে আবুল কালাম মহিউদ্দিনের নেতৃত্বে সিলেটের কেন্দ্রীয় কারাগারকে স্তব্ধ করতে 160 কোটি টাকার পুঁজিও বের হয়েছে। কিন্তু আমরা ছাত্রলীগ যারা করি, ছাত্রদের দপ্তরা কি যেন সিলেটে কারা নেতৃত্ব দিচ্ছে, কাদের নেতৃত্বে কি উন্নয়ন হচ্ছে। যদি আগামী 2 বছরের মধ্যে আবার জাতীয় নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনের আলোকে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগকে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডগুলো নেতৃত্ব দিতে হবে। তাই আপনাদের অনুরোধ, আপনারা আমার নামের সাথে বিশেষ বিবেচনা না ব্যবহার না করে উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরুন। সিলেটের আবুল কালাম আব্দুল মহিদ কমপ্লেক্সের কথা তুলে ধরুন, বাংলাদেশ কাজীবাজার ব্রিজের কথা তুলে ধরুন, কারাগার নতুন কারাগারের কথা। এবং আপনারা অনেকেই জানেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে, গত নির্বাচনে মেয়র আরিফুল হক যিনি বিজয়ী হয়েছিলেন, তার সেই কুখ্যাত কাহিনী, যিনি ইতিমধ্যে কারাগার থেকে মুক্ত হয়েছেন। কিন্তু ওনার বিষয় নিয়ে আপনারা যখন জনসাধারণের সাথে আলাপ করবেন, ওনারা জনসাধারণ অটোমেটিকলি বলে ফেলে যে মেয়রের একটি অপরাধ ছিল মেয়র নির্বাচিত হওয়া। আমি বলবো না, সেই সত্যটুকু যদি আপনারা প্রচার করতে না পারেন, সেই লোকাল তত্ত্ব যদি আপনারা জনসমুখে প্রকাশ করতে না পারেন, তাহলে জনগণকে মিথ্যে বিভ্রান্তি দিয়ে আওয়ামী লীগকে অপমানিত করা হবে। আওয়ামী লীগ সেই অপরাধী হয়ে আগামী নির্বাচনে তার ভুক্তভোগী হতে হবে। আপনারা প্রত্যেকে ছাত্রলীগ যারা করবেন, ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে, সিলেটের ইতিহাস সম্পর্কে, সিলেটের ছাত্র রাজনীতিতে যারা করে সেই নেতৃবৃন্দের সম্পর্কে ভালো তথ্য কালেকশন করার চেষ্টা করবেন। আমি মনে করি সেই সম্পর্কে জানানোর জন্য আগামী প্রজন্মকে সিলেটের রাজনীতি, সিলেটের ইতিহাস, সিলেটের সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে জানানোর জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে সামাদ রায়হানকে। যার সামাদ রায়হান আমার বিশ্বাস তারা অনেক চেষ্টা করেছিল, আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বতার কারণে হয়তো তার সম্ভব হয়নি। তাই আমি আজকে যারা নেতৃত্ব দিতে, আজকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, সামাদ রায়হানের কারণে যদি না হয়, অন্তত পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমাদের কৃতি সম্মান এসেছেন জাকির হোসেনের সম্মানার্থে, যাতে আমরা সুশৃঙ্খল ছাত্রলীগ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার এবং মহানগর ছাত্রলীগের সুশৃঙ্খলভাবে আগামী 24 তারিখ সারাদিন উপস্থিত হয়ে জাকিরের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি, যাতে ক্ষুণ্ণ না হয়। সেই আলোকে আপনারা আজকে ঢাকায় পথের প্রেরণা না হয়ে সিলেটে থাকেন, সিলেটের থেকে আওয়ামী লীগের, যুবলীগের অথবা ছাত্রলীগকে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, ছাত্রলীগকে যারা বিভিন্ন সময় দেখভাল করে থাকেন, তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের মধ্যে একটি সুশৃঙ্খল সংগঠন করে দিয়ে যান, যে সুশৃঙ্খলতার কারণে আমরা আগামী সভায় উদ্যানে সুশৃঙ্খল একটি ছাত্রলীগ উপহার দিতে পারবো। যে ছাত্রলীগের কারণে গৌরব করতে পারবেন জাকির হোসেন, যে ছাত্রলীগের কারণে জাকির হোসেন নেত্রীর কাছে মাথা উঁচু করে আমাদের কথা বলতে পারবেন, আমাদের দুঃখের কথা বলতে পারবেন। আপনারা বিগত দিনের ছাত্রলীগের কথা অবশ্যই আপনাদের মাথায় রয়েছে, যে ছাত্রলীগের কারণে বারবার জাতীয় পত্রিকায় সিলেটের ছাত্রলীগ নিয়ে অপপ্রচার করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের ওখানে গার্জিয়ান এদের উপস্থিত রয়েছেন, আওয়ামী লীগ কখনো আমাদেরকে কোনোদিন খোঁজখবর নিয়ে দেখে নাই আর জিজ্ঞেস করেন নাই এই অবস্থা কেন হলো। সামাদ রায়হান কি ডাজেন্ট ম্যাটার, সামাদ ছাত্রলীগের প্রেসিডেন্ট, রায়হান ছাত্রলীগের প্রেসিডেন্ট, সে কি ছিল না ছিল তার দিকে খেয়াল না করে আপনার নেতা হিসেবে তাকে দেখতে হবে। যেখানে নেতৃত্বের কাছে থাকে সেখানে সুশৃঙ্খল আশা করা যায় না।
ওইখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের পিছনে তাকিয়ে দেখেন হয়তো জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাংবাদিকতা রয়েছে, আপনি তাকে সম্মান করছেন না। যেখানে সম্মান নেই, যে দেশে গুণীজনকে সম্মান করা হয় না সেখানে গুণীজন হয় না। আমরা এই ছাত্রলীগ থেকে ভূমিকা থাকি, নেতাদেরকে সঠিক মূল্যায়ন করা শিখি। সেই বিষয়ে লক্ষ্য রেখে রায়ান সামাদকে আপনারা এগিয়ে যান, আপনারা লাভবান হবেন, ছাত্রলীগ লাভবান হলে আমরা উপকৃত হব। আমরা আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না, এটুকুই চাই আমরা যখন ছাত্রলীগ করেছি এই ছাত্রলীগের জন্য অনেক ত্যাগ দীক্ষা স্বীকার করেছি। আপনাদের এখানে অনেকের জানা নেই আমরা কি ত্যাগ করেছি, কি কষ্ট করেছি, কারণ এখানে ম্যাক্সিমাম 22 থেকে 25 বছর আপনাদের বয়স, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট এসেছে 8 বছর হয়েছে। 8 বছরের বয়সের পূর্বে আপনাদের বয়স 16 বছর ছিল। 16 বছরের জানার কথা না, বিএনপি সরকার ছাত্রদল কিভাবে ক্যাম্পাসে আমাদের বুকে বন্দুক থেকে বলেছিল ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিভাবে আমাদেরকে পিজিএ ক্যাম্পাস থেকে বাইর করে দিয়েছে সে বিষয়ে আপনাদের জানার কথা না। আপনারা অনেক তরুণ রয়েছেন, সেই বিষয়ে আপনাদেরকে অবগত করতে হলে সামাদ রায়হানের নেতৃত্বে, তুষার রহমানের নেতৃত্বে, যারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছে তাদের নেতৃত্বে জনসভা সেমিনারের মাধ্যমে বিজ্ঞ ছাত্রলীগ পুরানা ছাত্রলীগদের দিয়ে তারা আপনাদের সেই গাইডলাইন নিতে হবে। যদি আপনারা মনে করেন আপনারা নেতা হয়ে গেলে সব নির্দেশনা আপনাদের কাছ থেকে আসবে, তাহলে আমরা আমাদের সেই নির্যোগার থেকে বঞ্চিত হব। আপনাদের আমরা ছাত্রলীগ হিসাবে সেই অধিকার রাখি, সেই অনুরোধ আপনারা আমাকে না দেন। আমার সে অনেক ত্যাগ দীক্ষা স্বীকার করছেন, বারবার কারাভুক্ত হয়েছেন। বারবার কারাভুক্ত হওয়ার কারণ একটাই, 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর দীর্ঘ 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ জঙ্গলে কাটিয়েছে। জেল জুলুম হুলিয়া নিয়ে মাথায় নিয়ে ঘুরে এই ছাত্রলীগকে আজকের ছাত্রলীগের সুপ্রতিষ্ঠিত করেছে, যার কারণে আপনারা এখানে বসে জনসভা করতে পারছেন। যেসব নেতারা জেল জুলুম হুলিয়া মেনে নিয়ে ছাত্রলীগকে সুসংগঠিত করে আপনার আমাকে নেতৃত্ব দেওয়ার মতো, রাজনীতি করার মতো, সেলফি তোলার মতো সুযোগ করে দিয়েছে, তারা কি আমাদের কাছ থেকে সেই সম্মানটুকু পেতে পারে না? তাই আপনাদের অনুরোধ, আমরা যারা এই প্রজন্মে আছি আমাদের পূর্ববর্তী প্রজন্মদেরকে যাতে যথাযথভাবে সম্মান দিতে পারে সেই ব্যবস্থা করার সব উদ্যোগ রায়ান সামাদার নেতৃত্বে আছে তারা নেবেন। পাশাপাশি আপনাদের আর বিরক্ত না করে আবারও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বকে অনুরোধ করব, আপনারা ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ নিয়ে সবার সাথে যেভাবে সেই অভিজ্ঞতা আপনাদের ভালো মতো রয়েছে। আপনারা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন, আমরা অনেক চেষ্টা করেছি, এখানে অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করতেছেন কমিটিতে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারে নাই। আজকে সারা বাংলাদেশে মন্ত্রণালয়ে অনেকজন মন্ত্রী রয়েছে, অনেক এমপি রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি মাত্র একজন। যে একজন সেক্রেটারি, সেই সিলেটের সেক্রেটারি, তাকে আমি সম্মান করতে পারি নাই বিদায় আমি অনেক লজ্জিত, অপমানিত নিজেকে মনে হয়। তাই তার একটাই কারণ, আমরা সুসংগঠিত নয়, যা অপ্রিয় হলেও সত্য, এবং আমার বলার সমীচীন নয়। আমি ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম বিদায় এই কথাটা বলাটাও আমার জন্য একটা লজ্জাজনক যে আমরা সুসংগঠিত নয়, সেগুলো আমি বলছি। নির্দিদা রয়েছে এই কারণে যে আমরা আমাদের নেতৃত্ব যারা শীর্ষ পর্যায়ে পৌঁছেছে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারছি না। তাই আমার নেতৃত্ব গুন্ডেসা হক পাবি, ওনাকে আমরা সবাই সিলেটের পাবি করে রাখি, কারণ ওনার স্বামী এনামুল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, সেই আলোকে ওনাকে সবাই বাবু বলে রাখে। আমি বাবুকে অনুরোধ করবো, ভাবি কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে ওদেরকে আপনার যে কোনো ভাবে ধরে রাখেন, ওরা যাতে ঢাকা যেতে না পারে, ওরা যাতে ঢাকা যায় সিলেটকে সুশৃঙ্খল অবস্থায় রেখে যায়, সেই চেষ্টায় আপনারা ছেড়ে দিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আপনাদের কাছে আরেকটু অনুরোধ করবো, আমাদের মধ্যে আসলে আমরা অনেক শুভাকাঙ্ক্ষী যে ছাত্রলীগের সেক্রেটারি, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি হতে পারে সিলেটের ছেলে, আমরা সবাই সব নেতা সবাই বক্তৃতা দেওয়ার সময় বঙ্গবন্ধু নামের শেখ হাসিনা নামের বক্তৃতা দেওয়ার জন্য, কারণ নামের বক্তৃতা না দেওয়ার জন্য। আমি সেই অনুরোধই করবো, বঙ্গবন্ধু শেখ হাসিনার নামের পাশাপাশি আমরা সবাই খুশি হবো যদি এসএম জাকির হোসেনের সামনে প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় জাকিরের নামে